নমস্কার বন্ধুরা, বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো বন্ধুরা, আবার কিন্তু আপডেটে বড়সড় পরিবর্তন করেছে। বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি, যা আপডেট পাচ্ছি তাতে কিন্তু বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে গেছে এবং এর সাথে বৃষ্টির পরিমাণও কিন্তু কমেছে। তবে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কিন্তু বলছে 14 তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে, এবং ভারতীয় মৌসুম ভবনও কিন্তু বলছে 14 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। তাহলে কি উইন্ডির আপডেটে পরিবর্তন ঘটবে এবং কি পরিবর্তন ঘটেছে উইন্ডির আপডেটে, এবং এরই সাথে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে তা কিন্তু তুলে ধরবো আমরা এই ভিডিওতে। তাই বিস্তারিত জানতে হলে, সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। আর আমাদের ভিডিওটি নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে, সেটিকে টিপে তার পাশে থাকা বেল আইকনটিকে অল অপশনে দিয়ে আমাদের সাথে রাখবেন। এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন, সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা, আমরা ভিডিওটিকে শুরু করব। তবে তার আগে দেখে নেব আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর কী বলছে। তো বন্ধুরা, আমরা চলে বর্তমানে যেটা আমরা পাচ্ছি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু আপডেটে পাওয়া যাচ্ছে যে 10 তারিখ থেকে কিন্তু 16 তারিখ অবধি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে। এবং এর সাথে তাপমাত্রার ক্ষেত্রে কিন্তু বলা হচ্ছে আগামী 5 দিনে কিন্তু তেমন কোনো বড় পরিবর্তন নেই, তারপরে কিন্তু তাপমাত্রা কমার সম্ভাবনা থাকবে। তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি, দার্জিলিং, জলপাইগুড়ি এবং তার সাথে কালিম্পং, আলিপুরদুয়ার বিভিন্ন জায়গায় কিন্তু এবার হলুদ সতর্কবার্তার সাথে সাথে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে। তবে আজ কিন্তু আমাদের জলপাইগুড়িতে কিন্তু কমলা সতর্কবার্তা জারি থাকছে। বলা হচ্ছে 7 থেকে 20 সেন্টিমিটার কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে, এবং এর সাথে কিন্তু বজ্র বিদ্যুৎ এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের জলপাইগুড়িতে। আজ ও আগামী দুদিন কিন্তু থাকবে, এবং এর সাথে কালিম্পংয়ে কিন্তু আগামীকাল থাকবে ভারী বৃষ্টির সম্ভাবনা, এবং এর সাথে কিন্তু আমাদের আলিপুরদুয়ারে আজ ও আগামী দুদিন কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা, তার সাথে বজ্রপাতের সম্ভাবনা থাকবে। এবং এর সাথে কোচবিহারে কিন্তু বলা হচ্ছে পরশুদিন কিন্তু, অর্থাৎ পরশুদিন মানে 12 তারিখ কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে। এবং এর সাথে কিন্তু আমাদের দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনাটা কিন্তু একটু পরিবর্তন ঘটেছে। এবার আপডেটে যেটা আমরা বর্তমানে পাচ্ছি, বৃষ্টির পরিমাণটা কিন্তু কমেছে। এখন কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় 13 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণ দিনাজপুরের দিকটাতে এবং মালদার দিকটাতে কিন্তু। এবং যেটা পাচ্ছি মালদার দিকে কিন্তু এখানে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া কিন্তু থাকার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু আজ থাকছে। এবং এরপরে কিন্তু তেমন কোনো আপডেট কিন্তু নেই। তো চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে, দেখে নেবো কী বলা হচ্ছে। তো বন্ধুরা, আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় সব জেলাতেই কিন্তু শুষ্ক আবহাওয়া, তবে 2 থেকে 1 জেলাতে কিন্তু হালকা বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তবে এখানে কিন্তু আমরা যেটা পাচ্ছি, বলা হচ্ছে কিন্তু প্রায় 14 তারিখ থেকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা বাড়বে। বলা হচ্ছে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি কিন্তু অনেক জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে, যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে প্রায় সব জেলার উপরেই কিন্তু থাকছে 14 তারিখ থেকে। এবং প্রায় এখানে কিন্তু আমরা পাচ্ছি 16 তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে, একই পরিস্থিতি থাকছে। প্রায় বলা যায় বেশিরভাগ জায়গাতেই কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে। এবং এরই সাথে যদি আমরা ওয়ার্নিংয়ের ক্ষেত্রে দেখি, তাহলে কিন্তু দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বলা হচ্ছে যে থাকতে পারে প্রায় সব জেলাগুলির ওপরেই কিন্তু আমরা বর্তমানে যেটা পাচ্ছি সব জেলাতেই কিন্তু থাকছে। এবং এরই সাথে আজ ও আগামীকাল কিন্তু গরম ও আর্দ্রতাপূর্ণ আবহাওয়া কিন্তু থাকবে আমাদের দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাগুলির মধ্যেই কিন্তু থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। উত্তর 24 পরগনা থেকে শুরু করে কিন্তু দক্ষিণ 24 পরগনার সাথে কলকাতা, হাওড়া, হুগলি এবং এর সাথে কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, নদিয়া সব জেলাগুলির ওপরেই কিন্তু থাকবে গরম আর্দ্রতাপূর্ণ আবহাওয়া আজ ও আগামীকাল। তবে আর কিন্তু তেমন কোনো আপডেট দেওয়া হয়নি। তো আমরা চলে আসবো উইন্ডি লাইভ স্ক্রিনে, দেখে নেবো কী পরিবর্তন ঘটেছে। বন্ধুরা, আমরা চলে এসেছি উইন্ডি লাইভ স্ক্রিনে। বর্তমানে রয়েছে আমরা ECM ডেভেলপ মডেল বজ্রবৃষ্টি মোডে। তো যেটা আমরা পাচ্ছি এখানে কিন্তু বলা হচ্ছে যে এই উইন্ডির আপডেটে কিন্তু দেখতে পাচ্ছি, যেটা আমরা প্রায় 15 তারিখের দিকে কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা কিন্তু উঠে আসছে। তবে 1 থেকে 2 জায়গায় থাকছে, যেটা কিন্তু খানাকুল, ঘাটাল, চন্দ্রকোনা, পাবা এবং আরামবাগ এবং জগৎবল্লভপুর, দাসঘরা, কতুলপুর এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে। এবং আর কোথাও কিন্তু তেমনভাবে বৃষ্টির সম্ভাবনা থাকছে না, বর্ধমানের দিকটাতে থাকছে। এবং এর সাথে যদি আমরা ক্রমশ এগিয়ে যাই, তারপরে কিন্তু 16 তারিখের দিকে আর কোনো বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না, এবং 17 তারিখের দিকেও কিন্তু কোনো বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না, 18 তারিখের দিকেও কিন্তু তেমনভাবে কোনো বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না। অর্থাৎ গতকালের তুলনায় কিন্তু কিছুটা পরিবর্তন থাকছে। তবে 18 তারিখের দিকে কিন্তু হালকা ফুলকা বৃষ্টি থাকছে, যেটা কিন্তু বর্তমানে রাত্রিবেলার দিকে আমরা পাচ্ছি। এপাশে বাংলাদেশ বর্ডার লাগোয়া যে জায়গাগুলি রয়েছে বনগাঁ, এবং তারই সাথে কিন্তু এপাশে বনগাঁর পাশে চাকদহ, শান্তিপুর এবং তারই সাথে কিন্তু চন্দননগর, হাবড়া এবং খড়দহ, ব্যারাকপুর এবং কলকাতার 2-1 জায়গা, এবং এর সাথে কিন্তু বারুইপুরের সাইডটা এপাশে কিন্তু যেটা আমরা পাচ্ছি নিউ টাউনের দিকটাতে এবং বাদুরিয়া, হাবড়া এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে। তবে 18 তারিখের দিকে এবং এর সাথে 19 তারিখের দিকে কিন্তু আমরা তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা পাচ্ছি না। যদি আমরা একবার বৃষ্টির পরিমাণে দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি আগামী 10 দিনে কিন্তু তেমনভাবে কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবার বর্তমানে নেই। গতকাল যে আমরা দেখেছিলাম প্রায় 100 mm বৃষ্টি, কোনো জায়গায় 80 mm বৃষ্টি, সেইটাই কিন্তু অনেকটা বড় পরিবর্তন ঘটেছে।
সেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে না। তবে উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে, কারণ কিন্তু আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া কিন্তু বলছে 14 তারিখ থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে। প্রায় 3-4 দিন ধরে কিন্তু একই আপডেট দিয়ে আসছে, অর্থাৎ কিন্তু বাড়ার সম্ভাবনা থাকছে। অর্থাৎ উইন্ডের আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে। এবং এর সাথে যদি আমরা একবার জিএফএস মডেলে দেখি, তাহলে কিন্তু আমরা এখানে কিন্তু অনেকটা পরিবর্তন পাবো। জিএফএস মডেলে দেখলে কিন্তু আমরা যদি পরের 10 দিনে দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি প্রায় আমাদের কলকাতা এবং তারই আশেপাশে যেসব জায়গাগুলি রয়েছে, চন্দননগর, ব্যারাকপুর, খড়দহ, এইসব জায়গাগুলিতে কিন্তু প্রায় 100 mm বৃষ্টির সম্ভাবনা থাকবে আগামী 10 দিনে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। এখানে কিন্তু পাওয়া যাচ্ছে প্রায় 14-15 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে, যেটা আমরা দেখিয়ে দেবো আপনাদের। প্রায় এখানে কিন্তু দেখা যাচ্ছে যে 14-15 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকবে হালকা করে আমাদের দক্ষিণবঙ্গে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। একটা ঘূর্ণাবর্ত টাইপ থাকছে আমাদের দক্ষিণবঙ্গের পাশে, দক্ষিণবঙ্গের না, এই পাশে ঝাড়খণ্ডের পাশে, যার জেরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা থাকছে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাগুলিতে। এই দেখুন প্রায় 15-16 তারিখ থেকে কিন্তু বৃষ্টি থাকছে, এবং এর সাথে কিন্তু প্রায় 19 তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা। এটা কিন্তু জিএফএস মডেলে থাকছে, এবং বৃষ্টির পরিমাণে যদি আমরা দেখি, তাহলে কিন্তু আমরা পাচ্ছি বিভিন্ন জায়গাগুলিতে কিন্তু প্রায় 80 থেকে 90 mm, প্রায় আমাদের দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই কিন্তু বৃষ্টি থাকছে, এবং এর সাথে কিন্তু উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতেও বৃষ্টি থাকছে, যেটা বর্তমানে পাওয়া যাচ্ছে। অর্থাৎ পরিবর্তন কিন্তু ঘটতে পারে, এবং বর্তমানে কিন্তু আমরা তেমন কোনো আর বড় পরিবর্তন পাচ্ছি না। তবে তাপমাত্রা কিন্তু আমরা যদি এপাশে ইসিএমডব্লিউ মডেলে দেখি, তাহলে তাপমাত্রা কিন্তু প্রায় 38 ডিগ্রিতে পৌঁছাবে, এবং গতকালও কিন্তু 38 ডিগ্রি ছিল। এবং এর সাথে কিন্তু তাপমাত্রা বলা হচ্ছে যে আগামী 3-4 দিনের মধ্যে তেমন কোনো বড় পরিবর্তন নেই। তবে তাপমাত্রা কিন্তু আমরা যেটা বর্তমানে পাচ্ছি 19 তারিখেও কিন্তু 38 ডিগ্রির মতো তাপমাত্রা থাকবে। অর্থাৎ এই আপডেট যদি থাকে, তাহলে কিন্তু অতিরিক্ত গরম ও অস্বস্তিকর পরিবেশ থাকবে। আর কিন্তু তেমন কোনো আপডেট নেই। তো চলো, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ।